সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রতিনিয়ত সর্বোত্তম ভাবে প্রতিপালন করছেন। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা, সবসময় কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পূর্ববর্তীতে যত নবী রাসূল আলাইহিস সালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রাসূলগণের সাহাবাবিনদের প্রতি, তাদের পরিবার পরিজনদের প্রতি, এবং সেই সঙ্গে তাদের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব ও সন্তুষ্টি অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার শুকর যে আবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জীবন আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। এই সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি তবেই হচ্ছে সার্থকতা, এই দুনিয়াতে আসার সার্থকতা। সকলকে চলে যেতে হবে, যাওয়ার আগেই এই পাথেয় যদি আমরা সংগ্রহ করতে পারি, আল্লাহ পাকের প্রিয় ভাইজানরা যেভাবে চলে গিয়েছেন তাদের অনুসরণে যদি যেতে পারি তবেই হচ্ছে সার্থকতা। আর এই বিষয়ে যারা সবচেয়ে সফল সার্থক তারাই হচ্ছেন আল্লাহ পাকের নবী এবং রাসূলগণ। আর এই বিষয়ে এই নবী রাসূলগণের মধ্যে যারা বিশিষ্ট তারা হচ্ছেন উলুল আজম পয়গম্বরগণ, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ওনার সম্পর্কে, ওনার বিষয়ে খুব ছোট্ট একটি মক্তব থেকে আমি আপনাদের সামনে পড়ার চেষ্টা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুসরণে যারা সবচেয়ে অগ্রগামী তাদেরই একজন হচ্ছে মুজাদ্দিদ আল-সানি শায়খ আহমদ ফারুকী সিরিনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহ পাক ওনাকে এরকম ইলম মারিফাত দান করেছিলেন, উনি বলছেন যে আমার পরে এই ইলমের পূর্ণ অংশ আল্লাহ পাক দান করবেন ইমাম মেহদী আলাইহিস রিদওয়ানকে, যার জন্য পুরো উম্মতে মুহাম্মদী কিন্তু অপেক্ষা করছে। তারাই সৌভাগ্যবান যারা ওনার সোহবত লাভ করবে। উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরে ছোট্ট একটি মক্তব লিখেছেন। এই মক্তবটি লিখেছেন উনি শেখ ফরিদের নিকট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার বিষয় লিখেছেন, আপনার অনুগ্রহ লিখি উৎকৃষ্ট সময় উপনীত হইল, তদ্দর্শনে সৌভাগ্যবান হইলাম। আমি কোট করছি, আল্লাহ তাআলার শুকরগুজারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্রতার নিরাশ অংশ আপনার কিছু হস্তগত হইয়াছে। ফকিরগণের মহব্বত ও তাহাদের সহিত প্রেম বন্ধন ইয়ারই ফলস্বরূপ। আমি সম্বলহীন, জানি না উহার উত্তরে কি লিখিব। মাত্র আপনার মাতামহ অর্থাৎ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি ওনার কাছে আরো অনেকগুলি মক্তব উনি লিখেছেন। উনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। মাতার দিক থেকে উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বংশানুক্রমে কানেক্টেড।
এই জন্য বলছেন, মাত্র আপনার মাতামহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরব শ্রেষ্ঠ, তাহার প্রশংসায় কয়েক ছত্র আরবি ভাষায় প্রচলিত হাদিস লিখি এবং ওই সৌভাগ্য লিপিকাকে পরকালের উদ্ধারের উপায় করি। ইহা নয় যে তদ্বারা তাহার প্রশংসা করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথাই বলছেন, বরং উহার দ্বারা স্বীয় বাক্য প্রশংসিত করি। এরপরই বলছেন একটি কবিতা, না প্রশংসী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মম বাক্য দিয়া, প্রশংসী স্বীয় বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া। এখন বলি এবং আল্লাহ